কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডেন স্ট্রিটের গার্লস হস্টেলের 17 নম্বর রুমে আজ ভোরে চাঙড় ভেঙে পড়ে। সেই সময় ওই ঘরে 1 থেকে 2 জন ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই হস্টেলের ছাত্রী থেকে শুরু করে আবাসিকরাও। অভিযোগ, দীর্ঘদিন সংস্কার এবং মেরামতির কাজ হয় না এই হস্টেলে। এর আগেও এই ধরনের ঘটনা এখানে ঘটেছে, তবে হস্টেল কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আজ সকাল 11টা নাগাদ এ বিষয়ে ওই হস্টেলের এক আবাসিক আমাদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দেখুন, আমরা বিগত 1.5-2 বছর ধরে এই হোস্টেলের আবাসিক। আমরা মূলত কলেজ স্ট্রিট মেন ক্যাম্পাসেরই সকলেই ছাত্রী রয়েছি। গতকাল ভোর 5:30টা নাগাদ আমাদের সহপাঠীদের একটা রুম, 17 নম্বর রুম, সেই রুমে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। ভোরবেলায় হঠাৎ করেই তারা যখন ভোর 5:30টা বাজছে, হঠাৎ করেই তাদের ওপর সিমেন্টের যে চাঙড়গুলো সেগুলো পড়তে শুরু করে এবং আচমকায় ঘুম ভেঙে দেখে যে কড়িকাঠ যে বর্গা রয়েছে সিলিংটাকে প্রোটেক্ট করার জন্য, সেটা তাদের ওপরই হয়তো পড়ে যেত এবং তারা আচমকায় উঠে পড়ে এবং অন্য রুমে যেতে সক্ষম হয়, যার কারণে আমাদের প্রাণহানি ঘটতে পারতো, কিন্তু সেটা হয়নি। এবং আমরা বিগত 1 বছর ধরে কর্তৃপক্ষকে আমাদের সুপার ম্যাডামের মাধ্যমে জানিয়েছি এইরকম সিলিংগুলো খুলে পড়ছে, সিমেন্টের গুঁড়ো, রঙের গুঁড়ো এই সমস্ত পড়ে চলেছে, মাঝে মধ্যে ঢালাই প্লাস্টার ছেড়েও পড়েছে। ম্যাডামের মাধ্যমে বোর্ড অফ রেসিডেন্সে জানানোর সত্ত্বেও কোনোরকম কোনো পূর্বে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা গতকালের ঘটনার জন্য অন্যান্য মেয়েদের আমাদের প্রায় এখনও পর্যন্ত 6টা রুম খালি করে দেওয়া হয়েছে। আজকে প্রায় 6 থেকে 7 জন হোস্টেল ছেড়ে দিয়েছে, ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছে আজকে। আমাদের বাথরুমটা ভেঙে পড়ে হঠাৎ করেই 3 তলার, সেটা প্রায় 1.5 থেকে 2 মাস ধরে কাজ হয়। এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, করিডোর বা রুমের ভেঙে পড়ার বিষয়গুলো, এগুলো অনেক লেন্দিভাবে কাজ করা হয়, প্রায় হয় না বললেই চলে। আমাদের বাহ্যিকভাবে এরকম রং টং কিছুদিন আগে করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো মেনটেনেন্সের ঘরোয়া সিমেন্টের বা যেগুলো ভেঙে পড়ার কাজ, সেই জায়গাগুলো করা হয়নি বা চেকও করা হয়নি যে সেফটি পিরিয়ড আছে কি নেই। আমরা নিরাপত্তা নিয়ে অভাববোধ কিছুদিন আগেই করছিলাম, যেহেতু এই মাসের প্রথম দুদিন প্রায় একবার ছাদের থেকে, করিডোর থেকে চাঙড় ভেঙে পড়ে, ম্যাডামকে ডেকে দেখানো হয়। তো সে জায়গায় আমরা কোনোরকম কোনো আশ্বাসবোধ যেহেতু পাই